जिसने पूछा ও মাই গড, ইউ লুক বিউটিফুল। চেহারাটা এরকম করে রেখেছিস কেন? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? রাগ করবো কেন? জন্ম থেকেই আমার চেহারাটা এরকম, দেখলেই মনে হয় রাগ করে থাকি। দেখলে মনে হয় রাগ করে থাকি। আমি তোকে খুব ভালো করেই জানি। সমস্যা কি বল? সমস্যা কি তুই বুঝিস না? হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি, জুই শুনছো? কেন কেন তোর বিয়ে করতে হবে? তুই মাত্র 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস। তুই একটা ভালো চাকরি করবি, তুই নিজে ক্যারিয়ার গড়বি, স্ট্যাবলিশ হবি, তা না বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কানের কাছে চিৎকার করছে। এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল, সে আমাকে বলতে পারতো যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করতে চাও কি করো, তখন আমি বলবো আমি বেকার, আমি কিছুই করি না। তারপর সে আবার আমাকে জিজ্ঞেস করতো যে তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি বলতাম আমি যা খাই তাই খাবে। তারপর সে যদি আরো রাগান্বিত অবস্থায় আমাকে জিজ্ঞেস করতো যে আমার মেয়েকে কি তুমি সুখী রাখতে পারবে, তখন আমি বলতাম এই প্রশ্নটা আপনি আমাকে না করে আপনার মেয়েকে প্রশ্ন করুন যে সে কি আমাকে সুখী রাখতে পারবে কি না। আর আজবের কি আছে এখানে? বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট, যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে। তুই প্যারা নিচ্ছিস কেন? ইউর আ গেস্ট। তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি, ব্যাস। মানে খাওয়ার সাথে সাথে যেতে হবে না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? একদিন পর তো আমিই চলে যাবো বোকা। হানিমুনে যাবো না? হানিমুনের ডেটও ফিক্স করে ফেলছিস? শুধু ডেট কেন, প্লেসও তো ফিক্স করে ফেলেছি। মলদ্বীপ যাচ্ছি আমরা। এত তাড়া না, আর তোর সয় না। তুই মন খারাপ করছিস কেন? তুই তো আবার আসবি। হানিমুনের পর? হানিমুনের পর না, 2 বছর পর আমাদের বাচ্চা হবে না? বাচ্চা রাখিকার অনুষ্ঠান করবো, তখন তোকে দাওয়াত দিব। আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করেছি 2 দিন পর পর তোর দাওয়াত খাওয়ার জন্য। আমি গেলাম, তুই এখানে থাক। আর যাওয়ার আগে আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম বিয়ের মধ্যে তোর বিয়েতে যেন খাবারের শর্টেজ পড়ে। আচ্ছা আচ্ছা। আর যারা খাবার খেতে আসবে প্রত্যেকে যেন তোকে ছোট লোক বলে গালি দেয়। তোকে বলবে ছোট লোকের বিয়ে খেতে আসছি। আমি গেলাম। এত সহজেই আমি তোকে চলে যেতে দেবো? তুই আমার সবচাইতে প্রিয় বন্ধু। আর বন্ধুত্বের অপর নাম যদি হয় ভালোবাসা, তাহলে আমি তোকে আজীবন ভালোবেসে যাব। আমিও তো চাই তুই আজীবন আমাকে ভালোবাসিস। তুই কেন বুঝতে পারিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর শোন, আমার বুকের ঠিক এই পাশটায় তোকে আমি যত্ন করে আগলে রাখবো। এই পাশে না, এই পাশে। কেন, এই পাশে সমস্যা কি? এই পাশে। হ্যাঁ, ডান পাশে। আরে বাম পাশে। ডান পাশে আগলে রাখবো। বাম পাশে। আরে বাম পাশে তো তোর ভাবি যায়, বোকা নাকি? চল, বাসায় সবাই অপেক্ষা করছে।